এখন আমরা দেখব হিস্টোরি ব্রাশ টুল। হিস্টোরি ব্রাশের টুলের কাজটা হলো, এটার অনেকগুলো কাজ আছে। তো প্রাথমিকভাবে যে কাজটা সেটা হলো, যেমন লেখা আছে এখানে হিস্টোরি ব্রাশ। হিস্টোরি মানে আমরা জানি হিস্টোরির বাংলা অর্থটা হলো ইতিহাস বা অতীত বা পূর্বে। অর্থাৎ আমরা একটা ছবি যদি এডিট করি, অর্থাৎ আমরা যদি একটা ছবি এডিট করি, সেটাকে এডিট করার পরে সেটা আবার ব্যাক মানে ব্যাক স্টেপ অর্থাৎ পিছনে আমরা এটার মাধ্যমে ফিরিয়ে নিতে পারি। বা একটা ছবির উপরে যদি একটা রং করি, রং করে আমরা এটা কি করতে পারি, আমরা রংগুলো মুছে দিতে পারি। ঠিক আছে, এর জন্য প্রথমে আমরা একটা ছবি ওপেন করি। ফাইল ওপেন, ওপেন থেকে আমরা এখান থেকে যে কোনো একটা ছবি নিই। ছবি নিয়ে আমরা একটা ছবি নিলাম। এখানে দেখেন একটা ছবি চলে আসলো, একটু জুম করে দিলাম আমরা। এখন এটার উপরে যদি আমরা রং করি, এখানে ব্রাশ টুল আছে আমাদের, ব্রাশ টুলের মাধ্যমে আমরা এখান থেকে যে কোনো একটা কালার এখান থেকে নিয়ে, যেমন আমরা এখান থেকে লাল কালারটা নিলাম, লাল কালারটা নিয়ে রং করি এটার ভিতরে। এই যে রংটা করলাম এখান থেকে, বা এখান থেকে আমরা আরো কয়েকটা কালার আমরা করতে চাই এখান থেকে, যেমন এখান থেকে ব্রাশ টুলের মাধ্যমে আরো কয়েকটা কালার করলাম। এই যে কালারটা করলাম, অর্থাৎ আমাদের পূর্বে আমাদের ছবিটা কিন্তু আগে ফ্রেশ ছিল। ঠিক আছে, পরবর্তীতে আমরা যে কোনো একটা কাজ করা হয়েছে এখানে, অর্থাৎ রং করা হয়েছে। এখন আমরা যেটা করব সেটা হলো রংটা আমরা মুছে দিব, রিমুভ করে দিব। এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, সেখান থেকে আমাদের লেখা আছে এখানে হিস্টোরি ব্রাশ টুল। এটার মাধ্যমে কি করতে পারি, আমরা ইজিলি রংটা মুছে দিতে পারি। দেখেন এই যে ইজিলি রংটা কিন্তু মুছে গেল। ঠিক আছে, অর্থাৎ এরকম যে কোনো একটা আমরা একটা ছবির উপরে যদি আমরা যে কোনো একটা কালার আমরা করি, সেটাকে মোছার জন্য আমরা কি করতে পারি, হিস্টোরি ব্রাশ টুল ব্যবহার করতে পারি। ঠিক আছে, আবার যেমন আমরা এখান থেকে অন্য একটা ছবি যদি নিই, আমরা এখান থেকে যেমন আমরা এখান থেকে যেমন এই ছবিটা নিলাম, আমরা এই ছবিটা নিলাম। ঠিক আছে, দেখেন এই ছবির আগে কিন্তু এখানে যে কিছু লাল রঙের কিছু দাগ এই কপালে বা গালে আগে থেকে কিছু দাগ রয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ ছবিতে যদি আগে থেকে কোনো দাগ রয়ে যায়, তাহলে কিন্তু আমাদের হিস্টোরি টুলের মাধ্যমে সেগুলো মুছবে না। দেখেন, অর্থাৎ একটা ছবি ওপেন করার পরে যদি আপনি এডিট করেন, সেই এডিট অংশটা কি হবে, মুছে যাবে। অর্থাৎ কাজ করা, আপনি যে ধরনের কাজ করেন, কাজগুলো কি হবে, সেগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। অর্থাৎ আগে থেকে যদি কাজ করা থাকে, সেই ছবি যদি আপনি ওপেন করেন, তাহলে কখনোই সেটা রিমুভ হবে না। ঠিক আছে, যেমন আমরা এখান থেকে আমরা শুধু এই ব্রাশ টুলের মাধ্যমে যে কাজ করলে এটা রিমুভ হয় এরকম না, আমরা অন্য যে কোনো একটা টুলের মাধ্যমে যদি এডিট করি, সেটাও আমরা রিমুভ হবে। যেমন আমরা এখান থেকে জুম টুলের মাধ্যমে এটাকে আমরা সিলেক্ট করে নিই। ঠিক আছে, যেমন এখানে দেখেন আমাদের নাকের এখানে একটা স্পট আছে, আমরা যদি এখান থেকে স্পট হেডিং ব্রাশ টুলের মাধ্যমে স্পটটা আমরা রিমুভ করতে চাই, এখান থেকে আমরা ব্রাশটা একটু ছোট করে নিই। এখান থেকে আমরা দেখেন নাকের এখানে ক্লিক করলে আমাদের স্পটটা রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, এদের টিপ আছে, এখানে টিপটা এখানে ক্লিক করি, টিপটা দেখেন রিমুভ হয়ে গেল। এখানে একটা স্পট আছে, এখানে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। অর্থাৎ এই যে রিমুভ করে দিলাম, এখন যদি আমরা এটাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে চাই, তাহলে আমাদের এখান থেকে হিস্টোরি ব্রাশ টুল, এবং আমরা এখান থেকে ব্রাশটা আকৃতি ছোট করে এখান থেকে সাইজ, ওকে দেখেন আমরা যেখানে যেখানে আমরা স্পট ছিল সেখানে আমরা যদি আবার প্রেস করি, মাউসটা ঘষাঘষি করি, দেখেন আমাদের কি হবে, আগের অবস্থায় ফিরে আসবে। অর্থাৎ আপনি শুধু ব্রাশ টুল না, আপনি যে কোনো একটা টুলের মাধ্যমে, হয় স্পট হেলিং ব্রাশ টুল বা শুধু হেলিং ব্রাশ টুল বা পেস্ট টুল, যেটার মাধ্যমে এডিট করেন না কেন, অর্থাৎ এডিট করার পরে সেটা পূর্বে অবস্থায় আবার ফিরে আসবে। ঠিক আছে, আমরা যদি এখান থেকে অন্য একটা ছবি নেই, এখানে যেমন এখান থেকে আমরা এখান থেকে একটা সিনারি যদি ওপেন করি, আমরা এখান থেকে যেমন এই একটা সিনারি ওপেন করি, আমরা এখানে এখান থেকে যেমন এখানে এই ছবিটা ওপেন করি। ওকে দেখেন এখানে একটা মানুষের ছবি আছে, এখানে দেখেন আমরা একটু জুম করে দিই, এটা একটা সি বিচ, কক্সবাজার একটা সি বিচ, এখানে একটা মানুষের ছবি আছে। মানুষের ছবিটা আমরা কি করতে পারি, এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ার্ডের মাধ্যমে রিমুভ করে দিলাম। এখানে দেখেন আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, এখানে মাউসের মাধ্যমে ড্র্যাগ করে সিলেক্ট করলাম। এখন আমরা এটাকে এডিট থেকে ফিল, এরপর আমরা এখান থেকে ইউজ কন্টেন্ট অ্যাওয়ার্ড কন্টেন্ট ইউজ করবে। এখন ওকে দিয়ে দিলাম, দেখেন ইজিলি মুছে যাবে। এটা এই ছবিটা খুব সহজেই মুছে গেল। ঠিক আছে, এই যে আপনার মুছে গেল, অর্থাৎ এডিট কিন্তু হয়েছে এটা। অর্থাৎ এডিটকেও যদি চান যে না আমার পূর্বের অবস্থায় ফিরে আসবে, তাহলে হিস্টোরি ব্রাশ টুল, এখান থেকে আমরা ব্রাশটা একটু বড় করে নিই, এই সাইজটা বড় করে নিই, দেখেন আমাদের আগের অবস্থায় ফিরে আসলো। ঠিক আছে, অর্থাৎ যে মাধ্যমে আপনাকে মোশন এডিট করেন না কেন, সেটাকে অবশ্যই আপনি হিস্টোরি টুলের মাধ্যমে এটাকে বসাতে পারবেন। ঠিক আছে, হিস্টোরি টুলের আরো বিভিন্ন ধরনের কাজ আছে, এটাকে খুব সুন্দর মতো খুব অসাম ভাবে আপনি ছবিটাকে যে কোনো একটা ছবি এডিট করতে পারবেন। ঠিক আছে, যেমন আমরা এই একটা ছবি দেখেন, এই ছবির উপরে আমরা একটা সিনারি নিতে পারি। ফাইল থেকে আমরা আমরা এখান থেকে একটা সিনারি নিয়ে নিই। যেমন আমরা এখান থেকে এই সিনারিটা নিব আমরা। ওকে, এটার উপর প্লেস করে দিলাম। এখন এটাকে আমরা এই সিনারিটাকে একটু টেনে একটু লম্বা করে দিই। ওকে,
এখন এটার উপর আমরা কি করতে পারি দেখেন, হিস্টোরি ব্রাশ টুল। এখানে লেয়ার কয়টা আমাদের দেখেন, নরমালি লেয়ার কিন্তু আমাদের দুইটা, একটা হলো আমাদের ছবির লেয়ার, একটা হলো আমাদের সিনারি লেয়ার। এখন আমাদের পিছনে কিন্তু রয়ে গেছে আমাদের ছবির লেয়ারটা। এখন আমাদের উপরে যে আমাদের যে সিনারি লেয়ারটা আছে এটা আমরা মুছে দিব। এখন মুছার জন্য আমাদের এখান থেকে হিস্টোরি ব্রাশ টুল, দেখেন আমাদের মুছলে মোছা হয় না, ঠিক আছে। এখানে একটা মেসেজ শো করে, দেখেন পড়ি মেসেজটা কি শো করে, দিস স্মার্ট অবজেক্ট মাস্ট বি রেস্টারাইজড। অর্থাৎ আপনার আচ্ছা এটা পড়ি, দ্য স্মার্ট অবজেক্ট মাস্ট বি রেস্টারাইজড বিফোর প্রসিডিং। অর্থাৎ এটা প্রসেসিং এর পূর্বে অবশ্যই আপনাকে রেস্টারাইজ করতে হবে। আচ্ছা, এডিট কন্টেন্ট উইল বি নো লঙ্গার বি অ্যাভেলেবল। অর্থাৎ এটা কি এডিট হবে না যদি আপনি এই রেস্টারাইজ না করেন। রেস্টারাইজ দ্য স্মার্ট অবজেক্ট, আপনি রেস্টারাইজ করতে চান তাহলে ওকে দিতে পারেন। রেস্টারাইজটা কি, রেস্টারাইজটা হলো আপনি যখন একটা ছবি ওপেন করবেন, অর্থাৎ একটা ছবির উপরে যখন আরেকটা ছবি বসাবেন তখন ওপেন করলে, ওপেন যদি করেন, ওপেন করলে আমাদের রেস্টারাইজটা করতে হয় না, কিন্তু ছবির উপরে যদি প্লেস করে বসান তাহলে আপনার রেস্টারাইজ করতে হয়, ঠিক আছে। এখন আমরা ওপেন কেন করব আর বা প্লেস, ওপেন আর প্লেসের ভিতরে পার্থক্যটা কি? ওপেন আর প্লেসের ভিতরে পার্থক্যটা হলো, যেমন এটাকে আমরা এই লেয়ারটাকে কেটে দিই। যেমন আমরা এখানে দেখেন, এখানে আমরা প্লেস করি, একটা ছবি প্লেস করি, ফাইল থেকে প্লেস, এখান থেকে আমাদের এই সিনারিটা আমরা প্লেস করে দিলাম এখানে। দেখেন প্লেস করলে সুবিধাটা কি হলো, এই পিকচারের উপরে কিন্তু ইজিলি এই ছবিটা বসে গেছে। হ্যাঁ, এখন যদি এরকম করি, আমরা এটাকে প্লেস না করে ওপেন করি, ফাইল ওপেন, এখান থেকে সিনারিটা ওপেন করলাম। ওপেন করলে যে সমস্যাটা হয় সেটা হলো, ওপেন করলে নতুন একটা পেজে গিয়ে সেই ছবিটা ওপেন হয়। এখান থেকে এটাকে আবার সিলেক্ট করতে হবে, কপি করতে হবে, আবার এখানে পেস্ট করতে হবে, অনেক একটা ঝামেলা। এই জন্য আমরা কি করি, নর্মালি সরাসরি এখান থেকে প্লেস করে দিই। কিন্তু প্লেস করলে সমস্যাটা হলো সরাসরি এডিট হয় না, এটাকে রেস্টারাইজ করতে হয়। রেস্টারাইজ করার পরে আমরা নর্মালি এডিট করতে পারবো যে কোনো প্রয়োজন। রেস্টারাইজ কিভাবে করে দেখেন, ছবির উপরে এখানে একটা সিম্বল আছে, দেখেন এটার উপর মাউসের ডান দিকের বটম ক্লিক করে এখানে লেখা আছে রেস্টারাইজ লেয়ার, এখানে একটা ক্লিক করলেই আমাদের এটা দেখেন এখন এটাকে এডিট করতে পারবো আমরা। তাহলে আমরা এখান থেকে হিস্টোরি ব্রাশ টুলের মাধ্যমে আমরা এই ছবিটা আমাদের লাগবে, দেখেন এখান থেকে আমরা যতটুকু প্রয়োজন ততটুকু আমরা এখান থেকে ছবিটা নিতে পারি। দেখেন এই যে এটা কিন্তু একটা সুন্দর একটা আমাদের দেখা যাচ্ছে, দেখেন একটা সিনারির ভিতরে ছবিটা আমাদের সুন্দর করে এড হয়ে গেল, ঠিক আছে। এইভাবে আমরা যে কোনো, অর্থাৎ এটা সিম্পল ভাবে হয়ে গেল। অর্থাৎ পিছনের লেয়ার হলো আমাদের এটা, কিন্তু সামনের লেয়ার ছিল আমাদের সিনারি, আমাদের সামনের সিনারিটা চলে আসলো, ঠিক আছে। অর্থাৎ পিছনে যে সিনারিটা আছে আমাদের, পিছনে যে ছবিটা আসলো, সামনের যে সিনারিটা সেটা মুছে পিছনের ছবিটা দেখা গেল, ঠিক আছে। এটাই আমাদের হলো হিস্টোরি ব্রাশ টুল। এখানে পূর্বের যে আমাদের টুলগুলো আছে সেটার মধ্যে আমাদের সাইজটা বড় ছোট করতে পারি আমরা, হার্ডনেস কমাতে বাড়াতে পারি, বিভিন্ন টাইপের আমরা ব্রাশ নিতে পারি, এরপর আমাদের অপাসিটি কমাতে বাড়াতে পারি, ফ্লো, অর্থাৎ এগুলো আগের মতোই, ঠিক আছে। তাহলে আমরা হিস্টোরি ব্রাশ টুলের মাধ্যমে আমরা সহজভাবে বলতে পারি যে কোনো একটা ছবিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য আমরা হিস্টোরি টুল আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। ধন্যবাদ।